মানসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো। রামং রমানুজং সীতাং ভরতং ভরত অনুজম সুগ্রীবং বায়সুনু প্রণামামি পুনঃ পুনঃ। পদ্মকার মহতী রামকথায় উপস্থিত সকল ভক্তবৃন্দ, পদ্মগুরু সজ্জন সকলের চরণ কমলে আমার দণ্ডবত প্রণতি। সবাইকে সর্বপ্রথমে জানাই নববর্ষের শুভেচ্ছা, রামময় শুভেচ্ছা। তো আগামী রামনবমী উপলক্ষে আমাদের যে 9 দিনব্যাপী রামকথার আয়োজন করা হয়েছে, সেই রামকথার আজকে 5ম দিন। এই দিনে আমরা আজকে জানতে আগ্রহী হব যে শ্রী রামচন্দ্র ভগবানের অবতরণের তৃতীয় কারণ। আমরা গীতা থেকে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভাবামি যুগে যুগে। গত 2 পাঠে আমরা জেনেছিলাম শ্রী রামচন্দ্র ভগবানের আগমনের প্রথম 2টি কারণ, যে দুষ্কৃতিকারীদের বিনাশ আর সাধুদের রক্ষা। এ থেকে আমরা জেনেছিলাম তার আসার মূল কারণটা হল সাধুদের রক্ষা এবং লীলাবিলাস। আজকে আমরা তার তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনের জন্য তার আগমনের হেতুকে জানার প্রয়াস করব। সেই সময় কোন ধরনের ধর্ম সংকট দেখা গিয়েছিল? ত্রেতা যুগে সেই কালীন অবস্থায় দেখা যায় কেবলমাত্র অসুরেরা ব্রাহ্মণ কুলকে আশ্রয় করে আগমন শুরু করে, অর্থাৎ রাবণাদির জন্ম হয়। একই পবিত্র বংশে এইরকম দুষ্কৃতিকারী, অপবিত্র এবং বেদ বিরোধী, ব্রাহ্মণ বিরোধী, বৈষ্ণব বিরোধী, কুল বিরোধী, সনাতন কুল ধর্মের বিরোধী এক গোষ্ঠীর জন্ম হয়। ব্রাহ্মণ বংশে এরকম কিছু কুলাঙ্গারের জন্ম হলো। তারা ছিল রাবণ, কুম্ভকর্ণ আদি অসুর সকল। এর পূর্বেই আমরা দেখতে পাই ভগবানের 10 অবতারের ভিতরে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, তারপর রামাবতার। এই রামাবতার আগমনের পূর্বেই এসেছিলেন পরশুরামজি এসে উচ্ছৃঙ্খল, ধনগর্বে মত্ত, অহংকারে নিজের চিত্তবৃত্তিকে মলিন করে ফেলা ক্ষত্রিয় কুলকে বিধ্বংস করতে আসে। আমাদের ঋগ্বেদ বলছে ব্রাহ্মণস্য মুখমাসিদ বাহুরজন্যকৃতঃ
পুরুতদস্য যদবস্যঃ পদ অভাম শূদ্র আজায়ত। ঋগ্বেদের দশম মণ্ডলে সপ্তম অধ্যায়ে 90তম সূক্তের 12তম ঋকে বলছে এই মন্ত্রটি, ব্রাহ্মণ্যস্য মুখমাসীদ বাহুরাজন্য কৃতঃ। এই প্রজাপতি অর্থাৎ ভগবানের মুখ হতে ব্রাহ্মণ, বাহুদয় হতে ক্ষত্রিয়, উরুদয় হতে বৈশ্য, উরুতদস্য যদবস্যঃ পদভ্যাম শুদ্ধ, পদদয় হতে শূদ্র উৎপন্ন হন। অর্থাৎ মুখ হতে ব্রাহ্মণ, বাহু হতে ক্ষত্রিয়, উরু হতে বৈশ্য, আর পা হতে শূদ্রের উৎপত্তি। কিন্তু ক্রমে ক্রমে মানুষ এই বেদমন্ত্রকে অপব্যবহার করা অর্থাৎ ভুল বোঝা শুরু করবে। তারা বুঝতেই পারল না যে এই শ্লোকটির অন্তর্নিহিত অর্থ কি। একটি সমাজ চলতে গেলে এই চতুর্বিধ বর্ণের প্রয়োজন। এর কারণটি হলো এই বর্ণ ব্যবস্থা হলো একটি পরিপূর্ণ সমাজ ব্যবস্থা, যে সমাজে ব্রাহ্মণ রূপী শিক্ষক থাকবেন, উপদেষ্টা থাকবেন, রাজন্যবর্গ অর্থাৎ ক্ষত্রিয়গণ, রাজাগণ, যাদের আমরা এখন রাজনৈতিক পরিমণ্ডলে দেখতে পাই, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান আদি থেকে শুরু করে সাক্ষাৎ প্রধানমন্ত্রী পর্যন্ত, এই বর্ণ বিভাগে উপদেষ্টা হিসেবে কাজ করবেন ব্রাহ্মণগণ এবং ক্ষত্রিয়গণ শাসক হিসেবে, দেশের রক্ষক হিসেবে, সঙ্গে সঙ্গে বর্ডারে বলুন, সেনাবাহিনীতে বলুন, বিমান বাহিনীতে বলুন, পুলিশ বাহিনীতে বলুন, এই সকল সেনারা ক্ষত্রিয় হিসেবে পরিগণিত হবে। আর বৈশ্যগণ ব্যবসা আদি করবেন, যারা ব্যবসা করবেন বা বৈশ্য গুণাবলী সম্পন্ন তাদেরকে বৈশ্য, এবং শূদ্রগণ হলো পা হতে উৎপন্ন, অর্থাৎ হলো তারা কর্মে ব্যাপৃত থাকবে, অর্থাৎ সকল কর্মে তারা নিযুক্ত হবে। সেবামূলক কর্ম, অর্থাৎ এখানে সেবামূলক কর্ম বলতে দেখা যায় যে ব্রাহ্মণগণের যে পৈতে দরকার, সেই পৈতেটাও কর্মকারের সূত্রকারগণের হাতে অর্থাৎ শূদ্রের হস্তে হয়ে থাকে। যে অস্ত্রপাতিগুলো উৎপন্ন হয় ক্ষত্রিয়ের জন্য, যুদ্ধের জন্য, সেগুলোও শূদ্রের হাতে হয়ে থাকে। আবার যে বৈশ্যগণ যে কৃষিকাজ আদি করেন, সে সকল যন্ত্রপাতিও শূদ্রের হাতে তৈরি হয়ে থাকে। অর্থাৎ এই সমস্ত সমাজকে সেবা করে তাদের রসদপাতি, তাদের অস্ত্রপাতি, যন্ত্রপাতি সরবরাহ করে তাদের সেবা করেন এই শূদ্রগণ। সেবাই একটি পবিত্র কর্ম। এই পবিত্র কর্ম, সেবারূপ কর্মকে কখনোই অপবিত্র বা ছোট বলে ভাবা ঠিক নয়। বলছেন, যত্র ব্রহ্ম চ ক্ষত্রিয়ংশ সম্যবেতি চরতসঃ ত্বং লোকং পুণ্য প্রজ্ঞেয়ং যত্র দেবা মহাগ্নিনা। যজুর্বেদে এই মন্ত্রটি আমাদের বলছেন, যেখানে জ্ঞানীরা তথা ব্রাহ্মণেরা এবং বীর পুরুষ ক্ষত্রিয়রা একত্রে বাস করেন, সেখানে বিদ্বানেরা তথা দেবতারা তেজের সঙ্গে থাকেন। সেই দেশকে বা স্থানকে পূর্ণ ও জ্ঞানময় জানবেন। একটা দেশকে পবিত্র হতে হলে এই সকল চার বর্ণের একত্রে থাকা অত্যন্ত প্রয়োজন। কিন্তু সেই সময়ে উপদেষ্টা ব্রাহ্মণগণকে ওই হয় বংশ উদ্ভূত সহস্র বাহু কার্ত বীর্য অর্জুন বর প্রাপ্তির বলে সহস্র বাহু দিয়ে এই ব্রাহ্মণগণকে নিপীড়ন করা শুরু করলেন, অত্যাচার করা শুরু করলেন। ভগবত ভক্ত ব্রাহ্মণগণকে তারা হেয় করতে লাগলেন। এই ক্ষত্রিয়গণ ব্রাহ্মণদেরকে পদদলিত করা শুরু করলেন এবং পরশুরামের পিতা যমদগ্নি মহাশয়ের
সেবিত পালিত গোমাতাকে অপহরণ করলেন, মৃত্যুদণ্ড দান করলেন ঋষি কুমারদের এবং সকল ব্রাহ্মণের উপরে কার্তবীর্যের এরূপ আচরণ অত্যন্ত গর্হিত পাপকর্ম রূপে প্রকাশ পায়। তো যখন পরশুরামজি এই সমাজের অবাঞ্ছিত একটি অংশস্বরূপ, পৃথিবীর ভারস্বরূপ এই পাপী ক্ষত্রিয়গণকে বিনাশ করলেন 21 বার। কিন্তু পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়ালো, তখন ব্রাহ্মণগণের ভিতরে একটু অহংকার চলে আসলো, সঙ্গে সঙ্গে ক্ষত্রিয়গণও ত্রাসে পড়ে তাদের রাজকর্ম ভুলে গেল। যখন রাজারা পরশুরামজির ভয়ে পালিয়ে যেতে শুরু করল। কেন পালালো? যে পরশুরাম যদি দেখতে পায় কোনো ক্ষত্রিয়কে, তাকে বধ করবেন তাই। অর্থাৎ রাজকর্ম অনেকটা বন্ধ হওয়ার উপক্রম। তো আমরা অনেকে সনাতন হিন্দু ধর্মের বর্ণ প্রথা নিয়ে অনেকটা চিন্তিত, যে বর্ণ আসলে কি, বর্ণর দ্বারা, বর্ণ প্রথার দ্বারা সনাতন হিন্দু ধর্মে বিভেদ এসেছে। কিন্তু আসলে বর্ণ প্রথা এবং জাত প্রথা এক বস্তু নয়। বর্ণ প্রথা এবং চতুরাশ্রম, চতুর্বর্ণ সাক্ষাৎ ভগবান প্রদত্তই। তাই তো ভগবান গীতায় বললেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টং জ্ঞান কর্ম বিভাগসা তস্য কর্তারমপি মাম বিদ্ধ কর্তারম বয়াম। ভগবান বললেন, এই যে 4 বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তা ভগবানের দ্বারাই প্রকাশ হয়েছে। বেদও তাই বলছে, ব্রাহ্মণস্য মুখমাসিত বাহুরাজন্য কীতঃ গুরু তদস্য যদবস্য পদ্মম শূদ্রবজায়তঃ। অর্থাৎ ভগবানের থেকেই এই 4 বর্ণের সৃষ্টি। বলছে যদি ব্রাহ্মণগণ না থাকেন, তাহলে মাথা নেই বা মুখের অংশটা নেই। অর্থাৎ মুখ দিয়ে উপদেষ্টাগণ যে বাণী, যে উপদেশ দান করেন, তার দ্বারাই একটা সমাজ চলে। উপদেষ্টাগণ তাদের উপদেশ দ্বারা এই সমাজকে পরিচালিত করে। ক্ষত্রিয়গণ যুদ্ধের দ্বারা, বাহুবলের দ্বারা, অর্থাৎ ভগবানের বাহুবল হয় সে কারণে একটা সমাজের বাহু স্বরূপ, অর্থাৎ প্রতিরোধ করা, প্রতিরক্ষা করা একজন ক্ষত্রিয়ের কাজ। বৈশ্যগণ এই সমাজকে খাদ্য উৎপাদন করান, শূদ্রগণ সমাজকে সেবা দান করেন। এই সকল 4 বর্ণই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন ভগবত প্রণীত এই বর্ণ ব্যবস্থা লুপ্ত প্রায় হতে শুরু করলো, অবশ্যই এখানে জানা প্রয়োজন এই যে সনাতন ধর্মের রক্ষক স্বয়ং ভগবান নিজেই। যে বর্ণাশ্রম ধর্ম, 4 বর্ণ এবং 4টি আশ্রমের কথা ভগবান বেদাদি শাস্ত্রে বললেন, সেই বেদ বিহিত ধর্ম, শাস্ত্র বিহিত ধর্ম ওই সময় লোপ পেয়েছে। অর্থাৎ পরশুরামাদির ভয়ে এবং ক্ষত্রিয়গণের অত্যাচার এবং ভয় সন্ত্রস্ত অবস্থায় একটা টালমাটাল পরিস্থিতি উপস্থিত হল। তো ভগবান, আমরা জানি গীতাতে বলেছেন যে এই শাশ্বত ধর্মের রক্ষক সাক্ষাৎ গোবিন্দই, অর্থাৎ পরমেশ্বর বিষ্ণুই, অর্থাৎ শ্রী রামচন্দ্র ভগবানই। গীতাতে কৃষ্ণকে উল্লেখ করেই বলেছেন, যদিও এনারা সকলেই বিষ্ণু তত্ত্ব। রামচন্দ্রকে বলা হলো যে তিনি বিষ্ণুরই অবতার। আসলেন কিসের জন্য? ওই সময়টায় পুনরায় এই বর্ণ ব্যবস্থাকে সংস্থাপন করার জন্য। পরশুরাম প্রণীত, পরশুরামের দ্বারা ওই সময়ে চালিত একটা সমাজ ব্যবস্থা
যেখানে ক্ষত্রিয় রাজাগণ ভীত সন্ত্রস্ত, তখন ওই সমাজে ক্ষত্রিয়ের আচরণ কিরূপ হবে, পিতার প্রতি পুত্রের আচরণ কিরূপ হবে, স্ত্রীর প্রতি স্বামীর আচরণ কিরূপ হবে, ভাইয়ের প্রতি ভাইয়ের আচরণ কিরূপ হবে, এই সকল ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য, বর্ণ ব্যবস্থাকে পুনরায় চালু করার জন্য, অতএব সঠিক বর্ণ ব্যবস্থা, বর্ণ প্রথা, এখানে জাত প্রথার কথা কিন্তু বলা হয়নি, বর্ণ প্রথাকে পুনরায় সংস্থাপন করার জন্য রামচন্দ্র ভগবান পুনরায়, অর্থাৎ এই ধর্মকে স্থাপন করার জন্য, কোন ধর্ম? বেদবিহিত বর্ণ আশ্রম ধর্ম, বর্ণ প্রথাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, রামচন্দ্র ক্ষত্রিয়দের শিক্ষা দেওয়ার জন্য। দেখবেন আপনারা, যখন রামচন্দ্রের কাছে, রামচন্দ্রকে নেয়ার জন্য বিশ্বামিত্র ঋষি আসেন, তখন দশরথ রাজা অত্যন্ত অনুনয়ে, বিনীত ভক্তি সহকারে সেই ব্রাহ্মণগণের চরণ প্রক্ষালন করেন। আবার রামচন্দ্র যখন এই অশ্বমেধ যজ্ঞ আদি করেন, দশরথ রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করেন, যজ্ঞ করার পরে দশরথ রাজা বলছেন যে, হে অধৈর্য, হে হোতা, হে উদ্গাতা, হে ঋত্বিক, অর্থাৎ যজ্ঞ কার্যে উপযুক্ত নিয়োজিত এই চতুর্বিধ যাজ্ঞিক ব্রাহ্মণ, তারা হোতা, উদ্গাতা, অধৈর্য নামে পরিচিত এবং ঋত্বিক। হোতা, উদ্গাতা, অধৈর্য, ঋত্বিক, এই চতুর্বিধ ব্রাহ্মণগণকে তিনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম তার আন্ডারে, অর্থাৎ তার নিজের আয়ত্তে থাকা সমস্ত ভূভারতকে, পৃথিবীকে, সে সময় অযোধ্যা হতে, আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই যে তৎকালীন সময়ে আমাদের রাজাগণ কেবল রাজাই ছিলেন না, মহারাজাই ছিলেন না, তারা ছিলেন ভূমণ্ডলের সমস্ত পৃথিবীর রাজত্ব, তারা রাজত্ব করতেন সমস্ত পৃথিবীকে। তো এই যখন যজ্ঞ শেষ হয়ে গেল, তখন উনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত রাজত্বকে ওই চার ব্রাহ্মণের ভিতরে ভাগ করে দিতে চাইলেন। বললেন, হে ব্রাহ্মণগণ, আপনারা এই জগতের পালনকর্তা, সৃষ্টিকর্তা, সংহারকর্তা ভগবান বিষ্ণুর রূপস্বরূপ, আপনারা গোবিন্দের হৃদয় স্বরূপ, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ পাহেন মম বৈষ্ণব পরাণ। হে ব্রাহ্মণ, হে বৈষ্ণবগণ, আপনারাই এই ভূমণ্ডলের কর্তা, তা আপনারা এই রাজত্ব আপনারা গ্রহণ করুন, রাজ্য গ্রহণ করুন। তখন ব্রাহ্মণগণ বললেন, না 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 না, আমরা বেদপাঠী ব্রাহ্মণ, কেবল বেদ অধ্যয়ন, পুরাণ আদি প্রণয়ন এবং অধ্যাপনা, শিষ্যকে জানানো, গোপালন, এগুলোই আমাদের কর্ম, আমরা এর থেকে বেশি আর কিছু চাই না। আপনি কৃপাপূর্বক কিছু অর্থ, ধন সম্পদ দিলেই আমরা খুশি, আমরা সমস্ত ভারতবর্ষ বা এই রাজত্ব চাই না, এই রাজত্ব আপনারই থাক। এই যে কথাটাই যজুর্বেদে বলা হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রগণ যখন একত্রে থাকবেন, তখনই এই সমাজটা সুন্দরভাবে চলবে। তো ভগবান রামচন্দ্রও তার অশ্বমেধ যজ্ঞের সময় এই সমস্ত ভূভারতকে ব্রাহ্মণদের দান করতে চাইলেন, কিন্তু অবশ্যই ব্রাহ্মণদেরকেও নির্লোভী হতে হবে, তবেই ক্ষত্রিয়গণের কাছ থেকে তারা সম্মান পাবে। ব্রাহ্মণগণ হবেন নির্লোভ, ক্ষত্রিয়গণ হবেন দানশীল, তবেই ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের এই যে ভেদভাব, এই যে সমাজ ব্যবস্থাকে পুনরায় স্থাপন করার জন্য রামচন্দ্র ভগবানের আবির্ভাব। এই কথাগুলো দ্বারা আমরা এটাই জানতে পারলাম যে বর্ণপ্রথা আদৌ কুপ্রথা নয়, এটি সনাতন ধর্মেরই একটি অঙ্গাঙ্গী অংশ। এই বর্ণপ্রথা বা আশ্রম প্রথাকে বাদ দিলে কখনোই ধর্ম
সনাতন ধর্মের অস্তিত্ব থাকে না। এই বর্ণপ্রথা বেদ ভিত্তিক, কিন্তু অবশ্যই জাত প্রথাকে উল্লঙ্ঘন করে আমাদের শাস্ত্রীয়ভাবে বর্ণপ্রথা বর্ণভিত্তিক সনাতন ধর্মের স্থাপন করাই জরুরি। ভগবান রামচন্দ্র আমাদের সেই শিক্ষাই দিলেন। জয় শ্রীরাম। আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। ভগবান রামচন্দ্রের আগমনের হেতু। জয় শ্রীরাম। শ্রীরামচন্দ্র ভগবান কি জয়। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।